আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রিভিয়াস ক্লাসে তোমাদের সাথে লিটারেসি টার্মের যে প্রথম পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা তোমাদের সাথে সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব, যে আর চারটা বিষয় আছে। তো প্রথমে আমরা দেখবো আইরনি। আইরনি মানে কি? দেখো, আইরনি শব্দের বাংলা অর্থ তোমাকে বলা হয়েছে ব্যঙ্গাত্মক বৈপরীত্য। এই বাংলা মিনিংটা দেখে বুঝাইতেছে যে আসলে এটা তারা কি বুঝাচ্ছে আমাদেরকে। দেখো, হোয়েন দ্য অপোজিট অফ হোয়াট ইউ এক্সপেক্ট হ্যাপেন্স অর হোয়েন সামওয়ান সেজ দ্য অপোজিট হোয়াট দে রিয়েলি মিন। মানে তুমি কিছু বলতেছো, কিছু একটা বলতেছো কিন্তু বুঝাচ্ছ আরেকটা। একটা কথা বলে আরেকটা যদি কিছু একটা ইন্ডিকেট করো বা বুঝাও, তখন সেটাকে বলো ব্যঙ্গাত্মক বৈপরীত্য বা আইরনি বলা হয়। যে বলো না, বন্ধু তুমি সাথে আইরনি করলি, কাজটা ঠিক মানে আইরনি করা আর কি বিষয়টা। তো যদি কোনো ঘটনা অপ্রত্যাশিতভাবে উল্টো ঘটে, মানে যেটা ঘটার কথা ছিল ওইটা না ঘটে এর উল্টোটা ঘটে, তাহলে সেটাকে বলা হয় আইরনি। আমরা বলি না, শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিছি, এটার একটা আইরনি। এই জায়গায় আমরা এক্সাম্পল থেকে বুঝতে পারবো। এ ফায়ার স্টেশন ক্যাচেস ফায়ার। তা আমাকে বলো, ফায়ার স্টেশন বা অগ্নি নির্বাপক যে কারখানাগুলো বা অগ্নি নির্বাপক যে ফায়ার নিবানোর জন্য তো অগ্নি দমকল বাহিনী কাজ করে না। এখন বলতেছে কি ফায়ার স্টেশনে আগুন ধরে গেছে গা। তো এটা হওয়ার কথা ছিল, এটা পুরো বৈপরীত্য না, এটা হচ্ছে আইরনি। যে ফায়ার স্টেশনের কাজ হলো আগুন নিবানো, তাই সেখানে আগুন লাগে সম্পূর্ণ উল্টা এবং অপ্রত্যাশিত ঘটনা, এর জন্য এটা একটা আইরনি। ঠিক আছে, তারপর এক্সাম্পল দেখো, এ ট্রাফিক পুলিশ অফিসার গেটস এ স্পিডিং টিকেট। এখন আমাকে বলো, ট্রাফিক পুলিশের কাজ কি? ট্রাফিক কন্ট্রোল করা, সবাই যেন ট্রাফিক মেনটেন করে সম্পূর্ণভাবে সেটা নিশ্চিত করা। কিন্তু ট্রাফিক পুলিশ কি করছে? সেই অনেক দ্রুত গাড়ি চালানোর জন্য তাকে কি করছে? জরিমানা করছে। ট্রাফিক পুলিশের দ্রুত গাড়ি চালানো তাকে জরিমানা করছে। এই জন্য ট্রাফিক পুলিশের কাজ হলো ট্রাফিক নিয়ন্ত্রণ করা, আইন মানতে বাধ্য করা। কিন্তু তিনি আইন ভঙ্গ করে জরিমানা করেন, এর জন্য এটি অপ্রত্যাশিত বা সম্পূর্ণ বিপরীত। এর জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আইরনি। তো আমরা আশা করি আইরনি সম্পর্কে আমাদের ধারণা কমপ্লিট। তারপর আমরা দেখি কি আছে, এলিগরি। এলিগরিটা আরো সহজ এবং আরো গুরুত্বপূর্ণ। এলিগরির বাংলা অর্থ রূপকধর্মী কাহিনী। অলমোস্ট মানে এগুলো কাছাকাছি বলা যায়, যে স্টোরি ইন হুইচ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড ইভেন্টস হ্যাভ এ হিডেন মিনিং অর টিচ এ মোরাল লেসন। তার মানে কি বলছে এখানে? এখানে বলতেছে কি, তোমাকে একটা ক্যারেক্টার থাকবে এবং একটা ইভেন্টস থাকবে যেটা তোমাকে হিডেন মিনিং দিবে, মানে মোরাল লেসন দিবে আর কি। যেটা তুমি যদি একটি গল্পের বাহ্যিক কাহিনীর পাশাপাশি ভেতরের অন্য একটি বার্তা বা শিক্ষা লুকিয়ে থাকে, তাহলে তাকে বলা হয় এলিগরি। আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, অ্যানিমেল ফার্ম রিপ্রেজেন্টস দ্য রাশিয়ান রিভলিউশন। আমাকে বলতে পারবো অ্যানিমেল ফার্ম মানে কি? এখানে পশু পাখির খামার বোঝাচ্ছে না। অ্যানিমেল ফার্ম হচ্ছে তোমার একটা বুক আর কি, বিখ্যাত একজন রাইটারের লেখা একটা বুক। সেটার মাধ্যমে সে কি করছে? সে ফুটে তুলছে যে রাশিয়ার যে বিপ্লব হয়েছে, দুইটা রাশিয়ার যে বিপ্লব হচ্ছে, এই যে লেনিন এবং আরেকজন ছিল, ওনার নামটা আমার মনে পড়তেছে না, ওনাদের যে বিপ্লব পরবর্তী যে শাসন বা বিপ্লব পরবর্তী বিপ্লব কীভাবে হয়েছে, বিপ্লবের সব ঘটনাটা সুন্দরভাবে এই অ্যানিমেল ফার্ম বইটাতে লেখা হয়েছে। এই বইটা মানে অ্যানিমেল ফার্ম দ্বারা কিন্তু অ্যানিমেল ফার্ম বোঝাচ্ছে না, রাশিয়ান রিভলিউশনটাকে বোঝাচ্ছে। যে বলতেছে একটা কিন্তু বোঝাচ্ছে আর একটা, ইনার একটা মিনিং দিচ্ছে। এই জন্য হচ্ছে অ্যানিমেল ফার্ম রিপ্রেজেন্টস দ্য রাশিয়ান রিভলিউশন। এটা হচ্ছে এখানে পশুদের মাধ্যমে বাস্তব রাজনৈতিক ঘটনা প্রকাশ হয়, তাই এটি হচ্ছে এলিগরি। মানে এখানে বইয়ের মাধ্যমে বাস্তব রাশিয়ান ঘটনা, একটা রিভলিউশন ঘটনা বা কি বলে একটা তোমার বিপ্লব ফোটানো হয়েছে বইয়ের মাধ্যমে। সো এই জন্য এটা হচ্ছে এলিগরি। তারপর হচ্ছে কি, দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার টিচেস দ্যাট হাউ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তাহলে আমাকে বলছে এখানে টর্টয়েস এবং এখানে দেখো টর্টয়েস এবং এই যে কচ্ছপের কাহিনীটা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে স্লো এবং স্টেডি উইন্স দ্য রেস। এখানে আসলে কিন্তু এমফেসাইজ করা হচ্ছে না যে টর্টয়েস এবং কচ্ছপের যে রানিং বা দৌড়ের প্রতিযোগিতার উপর এমফেসাইজ করা হচ্ছে না। এখানে আমাদেরকে একটা গল্পের একটা নৈতিক শিক্ষা দিয়েছে যে কিভাবে যে স্টেডি থাকলে, মানে ক্রমান্বয়ে যে এগিয়ে থাকে, মানে একবার আগে যাবে একবার রেস্ট করবে, এরকম না, মানে তুমি কনসিস্টেন্সি থাকলে কিভাবে তুমি উইন করতে পারবা, এই বিষয়টা কিন্তু এখানে শিক্ষা দিচ্ছে। এর জন্য এটা হচ্ছে কি বলা যায়, এটাকে এলিগরি বলা যায়। তারপর দেখি আমাদের জন্য কোনটা ওয়েট করতেছে। তারপর হচ্ছে ইমেজারি। এখানে আমাকে বলো ইমেজারি কি? ইমেজারি মানে চিত্রকল্প। ইউজিং ডিসক্রিপটিভ ওয়ার্ডস দ্যাট হেল্প দ্য রিডার সি, হেয়ার, স্মেল, টেস্ট অর ফেসিং অর ফিল সামথিং। তার মানে কি, তোমার পঞ্চ ইন্দ্রিয় যারা তুমি যেটা অনুভব করতে পারবা বা পঞ্চ ইন্দ্রিয় যারা তুমি টাচ করতে পারবা, করতে পারবা, সেটা হচ্ছে তোমার ইমেজারি। এখানে কিভাবে চিনবে এটা? যদি কোনো বাক্যে আমাদের পাঁচটি ইন্দ্রিয়, সাইট, সাউন্ড, স্মেল, টেস্ট, টাচ, যে কোনো একটি অনুভূতি তৈরি করে, তাহলে সেটা হচ্ছে তোমার ইমেজারি। আমরা একটা এক্সাম্পলের মধ্যে বোঝার চেষ্টা করি। দ্য সুইট স্মেলস অফ রোজেস ফিল্ড দ্য গার্ডেন। দেখো, স্মেলটা আমরা কি করতে পারি? ফিল করতে পারি, অনুভব করতে পারি আমরা, মানে ফ্র্যাগ্রেন্স বললাম আমরা, ফ্র্যাগ্রেন্স। তারপর হচ্ছে তোমার এরকম, তো এগুলো হচ্ছে যে সুইট স্মেল। এই যে এখানে স্মেলটা দেখো, এখানে গন্ধ বা স্মেলটা অনুভব করা হয়েছে পঞ্চ ইন্দ্রিয়ের একটা, নাক দ্বারা। এই যে পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা আছে না, একটা হলো নাক, নোজ দ্বারা আমরা অনুভব করতে পারছি, তাই এটি একটি ইমেজারি। তারপর আমরা বলি দিস, দ্য আইজি ওয়াইন টাচড মাই ফেস। এখানে মানে কি বলে এটাকে, বরফের মতো বাতাস, যেটা আইজি ওয়াইন্স মানে বরফের মতো বাতাস, টাচড মাই ফেস। দেখো এখন আমি কি বলতে পারছি, টাচড করাটা কি হয়েছে, মানে স্পর্শ করছে না আমাকে। কোথায় স্পর্শ করছে? ফেসে, মানে আমার টাচ করতে, মানে অনুভূতি হয়েছে, তো আমার একটা অনুভূতি হয়েছে না এখানে স্পর্শ, টাচ অনুভব করা হয়েছে, তাই এটির ইমেজারি। মানে যেটা তুমি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবা,
বা অনুভূতি কোনো একটা তোমার দেখে কোনো একটা অনুভূতি তৈরি করে, সেটা হচ্ছে তোমার ইমেজারি। লাস্ট ওয়ান ইজ এলুশন। এলুশন পরোক্ষ ইঙ্গিত আর কি একটা। এখানে যদি আমি এটাকে করে বলি, দ্য শর্ট রেফারেন্স টু এ ফেমাস পারসন, শর্ট রেফারেন্স টু এ ফেমাস পারসন, প্লেস, ইভেন্ট, বুক অর স্টোরি উইদাউট এক্সপ্লেনিং ইট। মানে কোনো কিছুকে টোটালি ইলাবোরেট বা টোটালি এক্সপ্লেইন না করে শর্ট কিছু দিয়েই তোমাকে এটা মানে তোমাকে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করে আর কি। যদি কোনো বাক্যে কোনো বিখ্যাত ব্যক্তি, স্থান, ঘটনা বা বইয়ের নাম শুধু ইঙ্গিত হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেটা হচ্ছে ইলিউশন। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। হি মিট হিজ ওয়াটারলু। এখানে আমি বলি যে তোমার মনে করো তুমি, তোমার বন্ধু বান্ধবী, এমন হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর কি, আর তুমি এলে মাঝখানে, তুমি একজন বন্ধু। এখন তোমরা গেছো একসাথে দেখা করতে, হঠাৎ দেখলে কি হয় না যে দুজন ঝগড়া লেগে গেছে, অনেক এরকম তো প্রায়ই হয়। তো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ঝগড়া লেগে গেছে, তো এরকম ঝগড়া লাগা লাগছে, তুমি বলছো ভাই আমি এখান থেকে ভাগি, এখানে থাকলে পরে এটা আমার উপরে পড়তে পারে। তো তুমি আসা তোমার আরেকটা বন্ধুরে বললা মাই ফ্রেন্ড, মনে করো তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে মাইনুল। মাইনুল মিটস হিজ কি ওয়াটারলু। তার মানে কি মাইনুল তার ওয়াটারলুর সাথে দেখা করছে, তার মানে কি ওয়াটারলুতে কি হয়েছিল, ওয়াটারলু যুদ্ধে কিন্তু নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। তার মানে কি তুমি জানো, আমি জানি যে মাইনুল তার গার্লফ্রেন্ডের কাছে নিশ্চিতভাবে হারবে, এর জন্য তুমি কি বলতেছো যে মাইনুল মিটস হিজ ওয়াটারলু। ঠিক আছে, তার মানে ওয়াটারলু, কিন্তু ওয়াটারলু বলতে ওয়াটারলু বোঝানো হয়েছে না, কোনো এক ওয়াটারলুর যুদ্ধের কাহিনী, যেখানে বলছে যে একটা স্থান, ঘটনা, কাহিনী, বিখ্যাত ব্যক্তি, স্থান, ঘটনা বা কাহিনী, ওই স্থান দিয়া ওয়াটারলু দ্বারা বোঝা হয়েছে যে এখানে তুমি হাইরা গেছো। তার মানে আমি বলতেছি মাইনুল মিটস হিজ ওয়াটারলু, মাইনুল তার গার্লফ্রেন্ডের কাছে হেরে গেছে, এটা বুঝে দিচ্ছি। তারপরে আরেকটা লাস্ট ওয়ান এক্সাম্পল হচ্ছে শি ইজ দ্য মাদার তেরেসা অফ আওয়ার ভিলেজ। আমরা বলি না যে মাদার তেরেসা মানে কি, মাদার তেরেসা কিসের জন্য বিখ্যাত, তার দয়ালুর জন্য, কাইন্ডনেসের জন্য, সে যে মানুষের জন্য, মানব জাতির জন্য কিছু করে গেছে, তার জন্য সে খুব বিখ্যাত। এই জন্য আমি যদি দেখি যে আশেপাশে কেউ অনেক বেশি, বিশেষ করে মেয়েরা অনেক বেশি দয়ালু বা মানুষের জন্য কাজ করতেছে দেখি, তখন আমরা তাদেরকে কি বলি, সে খুব দয়ালু, সে কোনো কাজ করতে মানুষের জন্য, এবং তার কারণে তাদেরকে মাদার তেরেসা বলি। তার মানে একটা ব্যক্তির নামে, বিখ্যাত ব্যক্তি দিয়া আমি কোনো একটা কিছু ইন্ডিকেট করেছি, কোনো একটা কিছু ইঙ্গিত দিয়েছি, এর জন্য মাদার তেরেসা অফ আওয়ার ভিলেজ। তার মানে কি বলতেছি, সে আমাদের দেশে, আমাদের গ্রামের, মানে তাকে বোঝানো হয়েছে যে খুব দয়ালু এবং সাহায্যবান। তার সম্পর্কে আলাদা করে কিছু ব্যাখ্যা করা হয়নি, কিন্তু তাকে এই একটা নাম দিয়েই বোঝানো হয়েছে যে মাদার তেরেসা দ্বারা তাকে বোঝানো হয়েছে তার যে ক্যারেক্টারিস্টিক্স, এটার নাম হচ্ছে এলুশন। এভাবেই তোমরা আমাদের সাথে, মানে আমাদের ডিমার্স স্বপ্নসার সংগ্রামের সাথে থেকে প্রতিনিয়ত ইংরেজিটাকে আরও অনেক বেশি থেকে বেশি লেভেলের আরও টপমোচ্চন হতে পারো, এবং যবে হোক তুমি যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নিয়ে যেন তোমার আর কোনো সমস্যা না হয়, আমরা সেই বিষয়ে তোমাদের সাথে নিশ্চিত করবো। তাই তোমরা অতি দ্রুত আমাদের সাথে আমাদের পিওর ইংলিশ মাস্টারি কোর্সের ভর্তি হয়ে যাও। এখন আমাদের ডিসকাউন্ট চলছে, খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, এবং দেখা হবে তোমাদের সাথে বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।